ভারতবর্ষের বীর সেনাবাহিনীর সিঁদুর অপারেশনের সাফল্য এর জন্য রাজ্যের শাসক দলের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসির হরিণখোলাতে তৃণমূলের পার্টি অফিস সংলগ্ন উমেশ হিমঘরে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করেন। হরিণখোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল আজিজ খান, আরামবাগ সংখ্যালঘু সেলের সভাপতি নুরুল হুদা খান এবং হরিণখোলা তৃণমূল কংগ্রেসের নেতানেত্রী এবং কর্মীবৃন্দ প্রত্যেকের মিলিত উদ্যোগে আজকের এই মহান কর্মসূচি। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আরামবাগ লোকসভার মাননীয় সাংসদ তথা আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মিতালি বাগ মহাশয়া, তারকেশ্বরের চেয়ারম্যান তথা আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি উত্তম কুণ্ডু, রাজ্য সেক্রেটারি স্বপন নন্দী, যুব সভাপতি পলাশ রায়, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন এক ঝাঁক তৃণমূলের কর্মী সমর্থক নেতানেত্রী। এই গরমের সময় রক্তের সংকট মেটাতে ওনাদের এই উদ্যোগ বলে জানাচ্ছেন আব্দুল আজিজ খান এবং নুরুল হুদা খান। বলেন, এখনও পর্যন্ত 200+ মানুষ রক্তদানের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। এবং উনি আরও বলেন, আজকের এই রক্তদান শিবিরে শুধু তৃণমূল নয়, সমাজের সকল স্তরের মানুষ এসে বীর সৈনিকদের প্রতি সম্মান জানাতে এবং তাদের সাফল্য কামনা করে আজকের এই মহতী রক্তদান শিবিরে অংশ নিয়েছেন। আব্দুল আজিজ খান এবং নুরুল হুদা খান প্রত্যেক রক্তদাতাদের প্রশংসা করছেন এবং তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সাথে সাথে ভারতীয় সৈনিকদের প্রতিও সম্মান জ্ঞাপন করছেন। আজকের এই রক্তদান উৎসবে কোনো কুড়িবৃন্ত নেই, আছে শুধু মানবতায়, জানাচ্ছেন প্রাক্তন প্রধান হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আব্দুল আজিজ খান। সকল নেতানেত্রী রক্তদাতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাজ্যের মধ্যে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য এবং অবশ্যই ভারতবাসীর জন্য, ভারতীয় সেনাবাহিনীর জন্য এক শৃঙ্খলা পরায়ণ রাজনৈতিক দল। দলের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের আদর্শ। আর এই আদর্শকেই পাথেয় করে আগামী দিনে তৃণমূল কংগ্রেস এক দৃষ্টান্ত স্থাপন করবেন বলেই প্রত্যেকের মত। আমরা ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং স্যালুট জানাই। মুসলিমের জন্মদিন এবং আমাদের যে ভারতীয় যে সেনারা যুদ্ধে জয়লাভ করে ফিরে এসেছে ওনাদের প্রতি উৎসর্গ এবং যারা নিহত হয়েছেন বা প্রাণ দিয়েছেন তাদের যে দেশের প্রতি আত্মত্যাগ, সবটাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আজকে রক্তদান শিবির আরামবাগ ব্লকের শ্রমিক সংগঠন নেতৃত্বে হরিণখোলাতে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই আমরা সকলেই জানি রক্তদান মহৎদান, আর বিশেষ করে গ্রীষ্মকালে রক্তের চাহিদাটা কিন্তু একটু বেশি থাকে। তো তার জন্য আমরা আরও দেখতে পাচ্ছি যে থ্যালাসেমিয়া রোগীদের সংখ্যা এত বাড়ছে, সাধারণ রোগীদের রয়েছে এবং থ্যালাসেমিয়া রোগীদের পরিমাণও কিন্তু কম নয়। আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি, ব্লক, টাউন, অঞ্চল, সমস্ত জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন জায়গাতে রক্তদানের মাধ্যমে তুরন্ত যাতে মানুষের কাছে রক্ত পৌঁছে যায়, যাতে মানুষ বেঁচে উঠতে পারে, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তারপরে রক্ত এমন একটা জিনিস, সেটা কৃত্রিম উপায় এখনো কিন্তু তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি, মানুষের শরীর থেকে রক্তটা নিতে হয়। রক্তদান শিবির আজকে দুটো কারণে আমাদের রক্তদান শিবির, এবং রক্তদান শিবিরের উদ্যোক্তা হলেন খেটে খাওয়া শ্রমিক সংগঠনের মানুষেরা, যারা মাথার ঘাম পায়ে ফেলে গরম পিচের কাছে মুখে ঝাপসানি জ্বলিয়ে নিয়ে নিজেদের রক্তের বিনিময়ে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সম্প্রীতি, সংহতি সবকিছু বজায় রাখতে চাইছে। সেই মানুষদের ডাকে আজকে রক্তদান শিবির। আজকে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, একদিকে আমাদের বীর যোদ্ধা বা আমাদের সৈনিকরা, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, বীরদের আত্মার শান্তি কামনা করার জন্য আজকের এই মঞ্চ। তো আজকে আমাদের এখানে ডোনার আছে, এখনো পর্যন্ত 231 জন নাম এন্ট্রি করিয়েছি, আমরা কুপন দিয়েছি। সম্ভবত 170-75 জন নেবে বলছে, আমরা রিকোয়েস্ট করেছি 190-95 নেবে বলছে। কতটা নিতে পারবে সেটা শেষ পর্যন্তই বলতে পারবো। এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন চোখে পড়ার মতো মানুষ আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছে। সব মিলিয়ে এই গরমের মধ্যে যে রক্তদাতারা আজকে আমাদেরকে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে, সত্যিই তাদের হার্দিক অভিনন্দন জানাই, তাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, কুর্নিশ জানাই, কৃতজ্ঞতা জানাই। ওনাদের উপস্থিতি আজকের আমাদের এখানে উজ্জ্বলময় করেছে। আবারও ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ, এবং ওনাদের এক ব্যাগ রক্ত যে একটা মুহূর্ত মানুষের প্রাণ বাঁচাতে পারে, এর কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা আমার জানা নেই। তবু আরেকবার ধন্যবাদ জানাই আমি তাদের। সম্প্রীতি, শান্তি, সংহতি সবকিছুই বার্তা দেয়। আপনারা কদিন আগে দেখেছেন এক শ্রেণী মানুষ বলছিল কিসের দুটি কুসুম। আজকে আমরা প্রমাণ করে দিতে চাইলাম যে কিসের দুইটি কুসুম। আমরা ঠিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে আমরা তার জন্ম শতবার্ষিকী পালন করি, তার মৃত্যু শতবার্ষিকী পালন করি, ঠিক কাজী নজরুলকেও করি, কারণ আমরা তো একই বিন্দু দুইটি কুসুম। আজকে অরূপদা লালটুর মধ্যে যেমন কোনো ভেদাভেদ নেই, আজকে অরূপদার লালটুর রক্তের যেন কালারে কোনো ভেদাভেদ নেই, অরূপদার লালটুর রক্তের যেন এই রকম কোনো ভেদাভেদ নেই যে
হিন্দু রক্ত মুসলিমের চলবে না, মুসলিমের রক্ত হিন্দু চলবে না, এরকম কোনো ভেদাভেদ আমাদের নেই। সেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিগুরু নজরুল সেটা আমাদেরকে শিখিয়েছেন, তারই একটা আজকে প্রকাশ করলাম। রক্তদান শিবির এই গ্রীষ্মের দাবদাহে রক্তের সংকট গোটা দেশে, আমাদের দেশে পহেলগাম জঙ্গি হামলার পর আমরা পাল্টা মার পাকিস্তানকে দিয়েছি অপারেশন সিন্দুর। সেই শহীদ জওয়ান এবং পহেলগামের শহীদদের উদ্দেশ্যে, তাদের স্মৃতির উদ্দেশ্যে, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজকের এই রক্তদান শিবির। আজকে বিশেষ দিন, বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের আজকে জন্মদিন। আরামবাগ জেলা আইএনটিটিউসির আরামবাগ তৃণমূল জেলা আইএনটিটিউসির ব্যবস্থাপনায় হরিণখোলায় আজকে রক্তদান শিবির। আমরা হরিণখোলা 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চলের সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা একসঙ্গে এর আয়োজন করেছি রক্তের যে সংকট সেটা মেটানোর জন্য। আজকে প্রায় 200-র ওপর লোক রক্ত দেবে। ডোনার সংখ্যা অনেক বেশি, কিন্তু যারা রক্ত কালেক্ট করছেন তাদের সেই ক্যাপাসিটি নেই। তো খুব সুন্দরভাবে হচ্ছে, আপনারা দেখছেন। এই প্রচণ্ড গরমের দাবদাহেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেশকে ভালোবেসে, শহীদদেরকে ভালোবেসে রক্ত দিতে এসেছেন, এবং যারা এসেছেন তাদের সকলকে আমরা রক্তদান কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। না, একদম নয়। তারা যেমন তৃণমূলের কর্মী সমর্থক আছেন, লেবার শ্রেণী আছেন, স্কুল শিক্ষক আছেন, সাধারণ মানুষ তৃণমূলকে যারা ভালোবাসেন তারাও আছেন, এবং অন্য দলের সমর্থক যারা, তারা আজকে শহীদদেরকে ভালোবেসেও অনেকে রক্ত দিতে এসছে। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমার দেশের নাগরিক যারা, তারা সকলে এসছে। ঠিক আছে, দেখুন, রক্তের বিনিময়ে তো অন্য কিছু দেওয়া যায় না। রক্তদান মানে জীবনদান। কিন্তু আমরা কমিটির পক্ষ থেকে তাদের জন্য একটি গাছ, একটি প্রেসার কুকার, একটি ক্যারি ব্যাগ এইসবের ব্যবস্থা রেখেছি, এবং সকলে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি। রক্তদান করে মানে আয়োজন করা হয়েছে, খুবই ভালো। সৈনিকদের এতে বলছি, সৈনিকরা মানে আমাদের দেশের জন্য তারা লড়াই করতে গেছে। ভালো বীর যোদ্ধা ভালোভাবে শান্তি হয়ে ফিরে আসুক, এইটাই কামনা করি। আর রক্ত দিয়ে আপনার কোনো অসুবিধা হচ্ছে? না না, আমার কোনো অসুবিধা হয় না। আরামবাগ থানার হরিণখোলা থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয়, আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7711110120 অথবা 9641610330, 94826060, অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে।